খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন রাসূল দান করেছেন, সুবহানাল্লাহ, কেমন রাসূল দান করেছেন যে যার চরিত্রের মধ্যে কোন রকমের ত্রুটি নাই, বিচ্যুতি নেই। সকল ব্যাড রেকর্ড থেকে, সকল খারাপ চরিত্র থেকে আল্লাহ তাআলা তাকে পবিত্র রেখেছেন, সুবহানাল্লাহ। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আপনি যেভাবে চেয়েছেন এই পৃথিবীতে পরিপূর্ণ এক মহান মানব হিসেবে যেভাবে আপনি চেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে সেভাবে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আপনি আপনার মন মতো আপনি যেভাবে চেয়েছেন পূর্ণাঙ্গ এক মহামানব হিসেবে আল্লাহ তাআলা আপনাকে সেইভাবে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক অত্যন্ত কোমল ছিল, কোমল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মা মাসাসতু হারিরান ওয়ালা দিবাজান আলিয়ানা বিকাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনেক রেশমি কাপড় ধরেছি, স্পর্শ করেছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ওই রেশমি কাপড়ের চেয়ে বেশি কোমল ছিল, বেশি নরম ছিল, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রাস্তা দিয়ে অতিক্রম করতেন, রাস্তার ডানে বামে সামনে পিছনে পুরা সুগন্ধিতে ভরে যেত, সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরতের সুগন্ধি, এটা আমাদের ওই যে বানানোর সুগন্ধি ব্যবহার করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘাম মোবারক ছিল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম এই ঘামের সুগন্ধি এত বেশি বলে যে মেশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধি, সুবহানাল্লাহ। এজন্য অনেকে বোতল শিশি ভরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক সংরক্ষণ করতেন, সুবহানাল্লাহ। একজন মানুষ সর্বাধিক থেকে পূর্ণাঙ্গ, সুন্দরের দিক থেকে পূর্ণাঙ্গ এবং তার সুগন্ধি, অনেক মানুষ আছে অনেক সুন্দর কিন্তু পাশে গেলে অনেক দুর্গন্ধ, তার থেকে দুর্গন্ধ, বিভিন্ন দিক থেকে দুর্গন্ধ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক থেকেও তিনি পবিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা সেরকম সুন্দর চরিত্র, সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তো বলছিলাম যে সমস্ত মানবীয় যত দুর্বলতা আছে, কোন ত্রুটি বিচ্যুতি একেবারে আপনি খুঁজে পাবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার পৃথিবীর ইতিহাসে কত মানুষ চলে গেছে, তাদের একটা গুড ক্যারেক্টার আছে আর একটা ব্যাড ক্যারেক্টার আছে, একটা আলোর জগৎ আছে আর একটা অন্ধকারের জগৎ। অন্ধকারের জগৎটা মানুষ লেখে না, যারা তাদের বায়োগ্রাফি বা তাদের জীবন বৃত্তান্ত নিয়ে যারা লেখে, তার ব্যাড ক্যারেক্টারটা লেখে না, কোন ক্যারেক্টারটা লেখে, ভালো দিকটা লেখে, খারাপটা আনে না। অথচ উনার খারাপ অনেক রেকর্ড আছে। এরকম যে তবে পরবিজ্ঞানী, দার্শনিক, তাদের যে অন্ধকারের যে জগৎ, এগুলো মানুষ উল্লেখ করে না। এবং এই জন্য কোন মানুষ পরিপূর্ণতার দিক দিয়ে পূর্ণাঙ্গ চরিত্রের অধিকারী আপনি খুঁজে পাবেন না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের কথা আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি সুমহান চরিত্রের অধিকারী, সুমহান চরিত্র, মহান চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তো এই পৃথিবীতে এসেছি চরিত্রের পূর্ণতা দানের জন্য, চরিত্রকে পূর্ণাঙ্গ করার জন্য আমি এই পৃথিবীতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সন্তানের জন্য বাবা, যেরকম আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম। প্রত্যেক বাবা তার সন্তানকে অনেক কিছু শিখায়, কিভাবে খাবে, কিভাবে পান করবে, তারপরে টয়লেটে কিভাবে যাবে, ইত্যাদি ইত্যাদি সবকিছু শিখায়, কিভাবে কাপড় পরিধান করবে। আমরা যখন মায়ের পেট থেকে আসলাম, মায়ের পেট থেকে আসার পরে আমরা কিছুই জানতাম না, একটা একটা করে আমার মা একটা শিক্ষা দিচ্ছেন, আমার বাবা একটা শিখাইছেন, শিখাইতে শিখাইতে আমরা কি শিখতে শিখতে বড় হয়েছি। ঠিক দেখো আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জীবনের এমন কোন দিক নাই
যে দিক নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেননি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী। তো একদিন এক ইহুদি এসে সালমান ফারসিকে সালমান ফারসির সামনে নবী মুহাম্মদের উপহাস করতেছে, তিরস্কার করতেছে। কি বলে? অথচ তোমরা দাবি করতেছো নবী মুহাম্মদ তাকে সেরা নবী, মহান নবী, বড় নবী, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল নবী, ইন্টারন্যাশনাল মেসেঞ্জার, এত কিছু দাবি করো। তাহলে এত বড় নবী হওয়ার পরে ওনার তো উচিত ছিল বড় বড় কিছু শিক্ষা দেওয়া, হ্যাঁ, বড় বড় বিষয় নিয়ে তিনি শিক্ষা দান করা। এখন দেখতেছি উনি একেবারে ছোট থেকে ছোট বিষয়ে শিক্ষা দেন। টয়লেট কেমনে ব্যবহার করবে, বাথরুম কিভাবে যাবে, এগুলো কি আমার শিক্ষা দিতে হয়? এভাবে মানে এত বড় নবী, মহান নবী বলে দাবি করতেছ, তাহলে তোমরা তো দৃষ্টিভঙ্গি সেরকম বড় হওয়া উচিত ছিল, সেরকম বড় কিছু শিক্ষা দেওয়া উচিত ছিল। এখন দেখতেছি উনি টয়লেট ব্যবহার কেমনে করবে, ঢিলাগুলো ব্যবহার করা, এই যে ছোটখাটো বিষয়, এগুলো তো যে বিষয়টা দেখেন, ইহুদি যে বিষয়টিকে উপহাসের বস্তু বানিয়েছে, সেই বিষয়টাকে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু প্রশংসার বিষয় বানাইতেছেন। সুবহানাল্লাহ। এরা ছিলেন সাহাবায়ে কেরাম। আর আমরা বলে আমাদের নবী ব্যাপারে কোন একটা কিছু বললে, হ্যাঁ আসলে আমাদের নবী এটা কেন করলো, সেটা কারণ উচিত ছিল না। এটা হচ্ছে দুর্বল উম্মতের পরিচয়, হীনমান্যতার পরিচয়। সব উম্মত আজকে আমরা হীনমান্যতায় ভুগতেছি। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কারো মধ্যে একটা পাপ প্রতিবাদ, আল্লাহ রাসূলের শানকে গ্রহণ করার জন্য, আল্লাহ রাসূলের আজমত সম্মান বজায় রাখার জন্য সেই বিষয়টি আমাদের মাথায় আসে না। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন দেখেন, সাহাবী থেকে শিক্ষা লাভ করুন। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাই। আমাদের নবীজি আমাদেরকে জীবনের সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমাদেরকে শিক্ষা দান করেছেন। রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে সে বিষয়টা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সমাজ কিভাবে পরিচালনা করবে সেটাও শিক্ষা দিয়েছেন, পরিবারকে কিভাবে চালাবো সেটাও শিক্ষা দিয়েছেন, বিয়ে শাদী কিভাবে করবো সেটাও শিক্ষা দিয়েছেন, ব্যবসা বাণিজ্য কিভাবে করবো সেটাও শিক্ষা দিয়েছেন। এভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বড় থেকে বড়, হাত্তাল খিরাআতা, আমাদের নবী টয়লেট কিভাবে ব্যবহার করব, ওয়াশরুমে কিভাবে যাব, সেটাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যে বিষয়টি নিয়ে সে উপহাস করেছিল, সেই বিষয়টা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এটা প্রশংসনীয় বিষয় হিসেবে সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। এরাই ছিলেন আশিকে রাসূল, এরাই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে একটা সুন্নতের কথা বললে মানুষ উপহাস করে, উপহাস করে এটা নিয়ে এবার বলে যে কোন হাদিসে আছে, আপনি কয়টা হাদিস পড়ছেন? কালকে একটা বিয়ে হয়েছে, সুন্নতে বিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো 4-5 ছিটিয়ে দেওয়া, এইভাবে। ও মানে এখানে বড় বড় মুফতি সাহেবরা এটা বেয়াদবি। কয়টা হাদিস পড়েছি আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, একজন আলেম দ্বীন যদি বলে এটা সুন্নাত, তখন এটা আপনাকে মানতেই হবে, কারণ উনি এটা কোরআন হাদিস যাচাই বাছাই করে বলতেছে। এই জন্য আমরা না জানার এক তো জানি না, আর সেখানে আবার বেয়াদবি করি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে উপহাস করা ঈমানের খতরাজ। এজন্য ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ শিক্ষক, সব বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাই হাত্তাল কিরাআতা, টয়লেট কিভাবে যাব, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যখন ওয়াশরুমে যাব কিবলামুখী হয়ে বসবো না, কিবলাকে পিছনে দিব না, ডান হাত দিয়ে ইস্তিজা করব না, এবং হাতি দ্বারা টিলাগুলো ব্যবহার করবো না। এরকম বিস্তারিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি আমাদের বাবার মতো, একজন আদর্শ বাবা যেরকম সন্তানকে শিক্ষা দেয়, তার চেয়ে বেশি শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।